সবাইকে ইজি টেকনিক টেকনোলজি থেকে স্বাগতম। থাম্বনেইল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো ভিডিওটি আজকে কোন সম্পর্কে হতে যাচ্ছে। তো আমরা আজকে তোমাদের দেখাবো ইউটিউবে অথবা ফেসবুকে তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে গেলে তোমাদের অবশ্যই একটি থাম্বনেইল লাগে, আর এই থাম্বনেইলটি যতই চমৎকার এবং সুন্দর হবে, দেখতে যতটা সুন্দর হবে তোমাদের ভিডিওতে ভিউজ ততটা বেশি হবে। তো থাম্বনেইল বানানোটা এটা তেমন কোনো কঠিন বিষয় না, এটা তোমরা সহজে করে নিতে পারো। যেমন অনেক ফ্রি সফটওয়্যার আছে, এর মধ্যে একটি হচ্ছে ক্যানভা। ক্যানভা আবার প্রো ভার্সন আছে। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটি থাম্বনেইল বানাবে। আমরা তোমাদের দেখাই প্রথমে যে এই যে আমি একটা থাম্বনেইল বানিয়েছি। এই যে যেটা তোমরা ভিডিওর উপরে দেখতে পেলে এই থাম্বনেইলটি আমি তোমাদের নতুন করে আরেকটি থাম্বনেইল বানিয়ে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাব আমাদের কম্পিউটারের ক্রোম ব্রাউজারে এসে আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছ আমি এই থাম্বনেইলটি বানিয়েছি, আমার ট্যাবে রয়ে গেছে। আমি তোমাদের প্রথম থেকে প্রসেসটি দেখাবো। থাম্বনেইল বানানোর জন্য তোমরা প্রথমেই ক্যানভা সার্চ দিয়ে নিবে। আমি এই যে ক্যানভা আমার উপরেই ট্যাবে রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। এরপর আমি একটা কাস্টম সাইজ নিয়ে নিব। কাস্টম সাইজ নেওয়ার জন্য তোমার এই যে ইউর ডিজাইন এইখানে যেতে হবে, তারপরে যে কাস্টম সাইজ ক্রিয়েট নিউ এখানে তোমরা ক্লিক করার পরে তোমাদের থাম্বনেইলের সাইজ অবশ্যই 1920 গুণন 1080, মানে আমি বোঝাতে চাচ্ছি যে তোমাদের ওয়েটটা হবে 1920 আর হাইটটা হবে 1080। তারপর তোমরা ক্রিয়েট ডিজাইন ক্লিক করবে। তারপর দেখবে তোমাদের সামনে যে একটা পেজ ওপেন হয়ে গেল। এই পেজে তোমরা থাম্বনেইল বানাবে। এর জন্য তোমরা কি করবে, আমি আগে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড আমার কম্পিউটারে নামিয়ে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। এই যে একটা এগুলো। তো আমরা এখন এগুলো কি করব, এগুলো দিয়ে আমরা আজকে মূলত আমাদের থাম্বনেইলটা বানাবো। আমরা প্রথমেই এই যে যেই পেজটা ওপেন করে নিয়েছি, এইখানে এই যে আমরা আপলোডস দেখতে পাচ্ছি, আপলোডসে ক্লিক করব। তারপরে আপলোডস ফাইল, এখান থেকে আমরা নিয়ে নিব এই একটা ব্যাকগ্রাউন্ড। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আপলোড হয়ে যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম। এরপর আমরা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে এই পেজটার মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম। এখন অ্যাডজাস্ট করা নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি আমার একটা ছবি এইখানে আনবো। আবার আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই ছবিটাই নিব। তো ছবিটা আমাদের আপলোড হয়ে যাচ্ছে। ছবিটির উপর আমি ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ছবিটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কি তোমরা অন্য কোথাও থেকে রিমুভ করে নিবে? না, এখানে তোমরা রিমুভ করতে পারবে। তোমরা এই যে দেখতে পাচ্ছ এডিট অপশনে ক্লিক করে এই যে এখানে বিজি রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে ক্লিক করলেই তোমাদের দেখো অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপর আমার ছবিটি যেহেতু এইটুকু লাগবে, তাই আমি একটু ক্রপ করে নিচ্ছি। হুম, ছবিটি আমি আমার প্রয়োজন মতো ক্রপ করে নিচ্ছি। তো আমি ছবিটি ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে আমি এই ছবিটাকে বড় করব। টেনে আমি বড় করলাম। বড় করা হয়ে গেলে আমি কি করব, ছবিটিকে এইখানে রাখবো। এখন দেখো আমার ছবিটা তেমন ভালো দেখাচ্ছে না। তো আমি কি করব, আমি এটাকে শেডো করব। এই যে শেডো, তারপর আমি এইটাতে ক্লিক করি। আউটলাইনে ক্লিক করলে দেখছো শেডো আমার এটা 100% হয়ে গেছে। 100% এত বেশি ভালো দেখা, 100% থাক। এটা বড় করলে তোমাদের বড় হবে না, আমি বড় করব না। এখানে আমি আরো ছোট করে নেব। ছোট করে নিয়ে কি করব, এখানে আমার কালারটা চেঞ্জ করব। কালারটা কালো রয়েছে, আমি সাদা করে দিলাম। তোমরা যে কোনো কালার দিতে পারো। এরপর আমি কি করব, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেখাচ্ছে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখন এডিট করব। এডিট অপশনে ক্লিক করার পর আমরা ব্লাওয়ারটা আমরা কমিয়ে নিব। ব্লাওয়ার কমানোর জন্য তোমরা ব্লাওয়ার অপশনে ক্লিক করে হোল ইমেজ এখানে ক্লিক করবে। তারপর তোমরা এটাকে কি করতে পারবে, এই যে এইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারবে ব্লাওয়ারটা। তো আমি এইটুকুই নিলাম। এইটুকু নিলাম। দেখছো এখন ছবিটা কি সুন্দর ব্লাওয়ার হয়ে গেল। তারপর অল চেঞ্জ সেভ,
এখানে ক্লিক না করলেও হবে, এই যে আমাদের ব্লার হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে কম্পিউটার, আমি লেখা নিয়ে আসতে চাচ্ছি। তো লেখা তোমরা এখান থেকে লিখতে পারো, অথবা আমি আগে থেকেই এখানে লিখে রেখেছি যে আমি এটা বানাতে চাচ্ছি কম্পিউটার স্লো ফাস্ট নিশ্চিত। তো আমি এইখানে আবার ওপেন করলাম। এখান থেকে তোমরা টেক্সট অপশনে ক্লিক করবে। টেক্সটে অ্যাড হেড টেক্সট অথবা অ্যাড এ টেক্সট বক্স, তোমরা যেটা ক্লিক করো। আমি এটা নেই, লেখাটা মোটা হবে। তারপর আমি আমার মাইক্রোসফটে আমি আগে থেকে লিখে রেখেছিলাম, এই লেখাটা আমি কপি করলাম। কপি কপি হয়ে গেছে। এখন আমি কি করব, আমার এইখানে আমি পেস্ট করে দেব। কি সুন্দর পেস্ট হয়ে গেল। তারপর আমি এই লেখাটাকে সাদা করব। সাদা করলে আমাদের লেখাটা কি দেখাচ্ছে। আমরা এই লেখাটিকে আরো বড় করব, টেনে, এই যে টেনে এভাবে বড় করতে পারবে। বড় করে নিলাম। এরপর আমি এইটাকে কপি করব। কপি করে এখানে নিয়ে আসলাম। এখন আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম, এইখানে আমার এই স্লো লেখাটি আমি কপি করে নিলাম। কপি কপি হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেল। তো এইটাকে আমি, তো তোমরা লেখার ফন্ট কি করতে পারো, চেঞ্জ করে নিতে পারো। আমি কয়েকটা ফন্ট ইউজ করি, এর মধ্যে একটা হচ্ছে, আমি কি করব, স্লো। এরপরে আমি এটাকে আবার কপি করে নিব। কপি করে আমি নিচে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে এসে আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাব। এবার 100% ফাস্ট নিশ্চিত, এটাকে কপি করব। কপি কপি হয়ে গেছে। এখন আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেল। আমাদের লেখার সাইজটি ছোট করতে হবে। লেখার সাইজটি আমি এইভাবে না করে 100 করে দিই। 100 100 করে দিলাম। এখন দেখছো যে আমার লেখাটি ছোট হয়ে গেছে। এখন আমি, এখানে কাজ শেষ হয়নি, আরও কাজ রয়েছে। আমি এখন কি করব, যে এই লেখাগুলো আমি কালার চেঞ্জ করব এবং ফন্ট চেঞ্জ করব, লেখাগুলোতে শেডও দেব। তো আমি এটা সাদাই থাক। তারপর এটাতে আমি কপি করে নিব। কপি করে নিয়ে এই যে একটু নিচে নিয়ে আসলাম। কপি করে এই যে পিছনের লেখাটির আমি কালারটা পরিবর্তন করব। পিছনের লেখাটি কালার আমি কালো করে দিলাম। কালো তেমন ভালো দেখাচ্ছে না। আমি এখন উপরের লেখাটি এইরকম ভাবে উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে দিলে দেখছো যে আমাদের লেখাটি কীরকম বড় দেখাচ্ছে। তারপর আমি এই স্লো লেখাটি কালার আমি পরিবর্তন করব। স্লো লেখাটির কালার আমি এইরকম, অনেকগুলো কালার রয়েছে, এইখান থেকে তোমরা যে কোনো কালার নিতে পারো। আমি এটাকে সবুজ করে দিই। সবুজ। এটাকে আবার আবার আমি কপি করব। কপি, এই যে কপি করলাম। আবার আমি নিচের লেখাটার কালার পরিবর্তন করব। নিচের লেখাটার কালার আমি অন্য একটি কালার দিয়ে দিই, যাতে সুন্দর দেখায়। এখন উপরের লেখাটি নিয়ে আমি সেম একই প্রসেসে দিলাম। এখন লেখাটির কালার আমার কাছে তেমন ভালো দেখাচ্ছে না, তাই আমি লেখার কালারটি আবার পরিবর্তন করে নিব। এটা কেমন, এটাও ততটা লাইট হচ্ছে না। এখান থেকে আরেকটি কালার নিয়ে নিব। এটা এটা পারফেক্ট একটা কালার নিবে তোমরা, যাতে লেখাটি স্পষ্ট দেখা যায় এরকম। এই যে এখন মানিয়েছে, এখন সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা কি করব, এই ফার্স্ট লেখাটিকে
ফার্স্ট লেখাটির আমরা ফন্টটা পরিবর্তন করতে যাচ্ছি। যে কোনো একটা ফন্ট তোমরা করতে পারো, ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। আমি একটি মোটা ফন্ট নিয়ে নিব। এইটাই নিয়ে নিই, এটাই সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এইটার কালারটা পরিবর্তন করে নিব। এইটার কালার নিয়ে নিব আমি সাদা। তারপর আমি একটা শেপ নিতে চাচ্ছি, আমার এই লেখাটা শেপের উপরে থাকবে। শেপ, শেপের উপরে তারপরে এই শেপটা আমি নেই। দেখতে পাচ্ছ যে আমি শেপটা বড় করতে পারতেছি। লেখা হচ্ছে এই যে শেপটা সাইজ আরেকটু বড় করতে হবে, আরেকটু বড় করে করে নিলাম। তো এই যে এখন লেখাটি দেখাচ্ছে এরকম। এই লেখাটিকেও আমরা কপি করে নিব। লেখাটি কোনো কারণে নিচের লেখাটি কালার আমি আগের মতো করে পরিবর্তন করে নিব। নিচের লেখার কালারটি এখানে কালোই নেই, কালোই বেস্ট হবে। এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি এই কালারটা ততটা বেশি মানাইতেছে না, যার কারণে আমি কালারটা দেখি লাল করে নিই। লাল করে নিলে আমাদের কালারটি কেমন দেখা যায়। আমি চাচ্ছি এইটুকু লাল থাক, এইটুকু আমাদের অন্য একটা কালার দিয়ে দিই। এইটুকুর কালার এই কালারটা দিয়ে নিলাম। এই যে কালারটা আমাদের একটা পারফেক্ট কালার নিতে হবে, যেন চকচকা দেখা যায়। এরকম কালার নিলে তোমাদের হবে কি যে তোমরা যেই থাম্বনেইলটা বানাবে সেটি অনেক চকচকা এবং চমৎকার দেখা যাবে। এরপর আমরা একটা কম্পিউটারের ছবি নিয়ে নিব, যাতে করে আমরা কি বিষয় দেখা যাচ্ছি সেটা সহজেই সবাই বুঝতে পারে। তো আমি কম্পিউটার লিখবো, কম্পিউটার দিয়ে সার্চ দিলে এখানে এলিমেন্টসে ক্লিক করবে। এলিমেন্টসে ক্লিক করে তারপরে এখানে তোমরা যদি লেখো কম্পিউটার কম্পিউটার কম্পিউটারে ক্লিক করলে দেখবে তোমরা এই যে এখানে অনেকগুলো কম্পিউটারের ইমেজ এসে গেছে। এখানে আমি গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করলে এখানে তোমার এই যে কম্পিউটার অনেক ইমেজ এসে গেছে। এখান থেকে তুমি ইচ্ছা মতো একটা নিতে পারবে। তো আমি একটা আমার ইচ্ছা মতো আমি নিয়ে নিব। কোনটা ভালো লাগে কোনটা, এইটাই নেই, এইটা পারফেক্ট মনে হচ্ছে। এইটা আমি এইখানে দিয়ে দিলাম। এইখানে দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে আমার হাত থেকে এখানে একটা, এটাই পর্যাপ্ত রয়েছে। না, এইটুকু যথেষ্ট। দেখি আমাদের থাম্বনেইলটা রেডি হয়ে গেল। তো এখন আমরা থাম্বনেইলটাকে সেভ করব। সেভ করার জন্য তোমরা এখানে শেয়ারে ক্লিক করবে। শেয়ার অপশনে ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন থেকে তোমরা অটোমেটিক এই যে ডাউনলোডে ক্লিক করলে তোমাদের থাম্বনেইলটা সেভ হয়ে গেল।
এই যে এখন আমরা থাম্বনেইলটার ফাইনাল লুক দেখব, যার জন্য আমরা চলে আসবো দিস পিসিতে। দিস পিসি থেকে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি। তারপরে যে দেখতে পাচ্ছি এই যে কম্পিউটার স্লো 100% ফাস্ট নিশ্চিত। তারপর আমরা যেইভাবে থাম্বনেইলটা তৈরি করেছি ঠিক সেইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই, এরপরে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।